আচ্ছা, আলেমরা বলে বেড়ায় যে মমিন হও। তো তাই আপনাকে আজকে জিজ্ঞেস করছি যে মমিন কাকে বলে আর মমিন কিভাবে হবে সেটা যদি একবার বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহিস সামিউল আলিম। কথা হচ্ছে যে মুমিন বলছে যে আল উলামা কাম্বি বনি ইসরাইল। আল্লাহর নবী বললেন যে আমার উম্মতের ভিতরে এমন একটা দল তৈরি হবে, সেই দলটা বনি ইসরাইল নবীগণের হইতে অতি উত্তম। যে বনি ইসরাইল নবীগণের হইতে অতি উত্তম, তাহলে সেই দলটা হচ্ছে মুমিন। তাহলে আল মুমিনু আকরাবু মিনাল কাবা। তাহলে কোরআনে কারিমের ভেতরে বলছে যে আল মুমিনু আকরাবু মিনাল কাবা। তার মানে যে খানায় কাবার হইতেও অতি উত্তম হচ্ছে মুমিন। একজন মুমিনের সঙ্গে আর একজন মুমিনের দেখা হইলে পারে আল্লাহ পাক বলছেন যে আল্লাহর সঙ্গে দেখা হয়, মানে আমার সঙ্গে দেখা হয়, মানে আল্লাহর সঙ্গে দেখা হয়। একজন মুমিন আর একজন মুমিনের সঙ্গে যদি দেখা হয় তাহলে আল্লাহর সঙ্গে দেখা হয়। তাহলে মুমিন হতে হলে কি করতে হবে, বা মুমিন হওয়ার এই সূচনাটা কি? মুমিন হওয়ার সূচনা হচ্ছে এই যে আগে আমাদেরকে যেতে হবে ওসিলাই। তাই বললেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওসিলা। তাহলে আগে আমাদেরকে ওসিলাই যেতে হবে। তাহলে ওসিলাই যেতে হলে পরে ওসিলা আমি কার কাছে যাব? তাহলে যারা মুমিন বান্দা, যারা প্রকৃত যারা মুমিন, এই মুমিনদের কাছে যেতে হবে। তাহলে মুমিনদের কাছে গেলে পারে এইবার তারা আমাকে এই মুমিন হওয়ার রাস্তাটা কি এটা আমাকে দেখিয়ে দেবে, তাই তো নাকি? সে নিশ্চয়ই আমাকে দেখিয়ে দিবে। তাই কোরআনে সূরা মায়দায় আবার বলছে যে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, কাদ জাআকুম মিনাল্লাহি নূর কিতাবুন মুবিন। তার মানে আগে নূরের সন্ধানে চলো। নূর কাকে বলে, সে কোথায় বসত করে, বা নূর শব্দের অর্থ কি? যেমন কোরআনে কারিমের ভিতরে বলেছে যে নূর মানে হচ্ছে জ্যোতি, মানে একটা আলা। এই যে নূর, এই নূরের উৎপত্তি কোথায় বা কিভাবে হয়? যেমন আমরা আকাশে যখন মেঘ উঠে, আসমানের নিচে যখন মেঘ উঠে, এই মেঘের যে আওলাটা, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু পানি, সম্পূর্ণ পানি। অথচ এই পানির যে আওলা, এর সাথে দেখা গেল যে বাতাসের একটা মন্থন হয়, মানে ধাক্কা লাগে। যখন ওই ধাক্কাটা লাগে তখন কিন্তু ওই পানির ভিতর থেকেই দেখা যায় যে বিদ্যুৎ দিছে। এই মেঘে কিন্তু বিদ্যুৎ দিছে। বিদ্যুৎটা কিন্তু সাময়িক, এইমাত্র চোখের পলকে দেখা গেল, আবার দেখা যায় না, কোথায় হারিয়ে গেল। তাই এই মানব দেহে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত
আমাদেরকে এই পানির দ্বারা সৃষ্টি করেছে। বিশ্ব মানুষকে বা যাবতীয় আল্লাহর যত সৃষ্টি কিন্তু পানির থেকে। তাহলে পানির থেকে সৃষ্টি করেছে, তাহলে এ পানি আমার কাছে আছে, আপনার কাছে আছে, বিশ্বজগতের কাছে আছে। তাহলে এই যে পানি, এই পানির ভিতর থেকে যে জ্যোতিটা মানে ওই বিদ্যুতের মতো, এটা কি করলে হয়, কখন হয়, কোন সময়, এইটা সম্বন্ধে আমাদেরকে কিন্তু এই ওসিলা গ্রহণ করতে হবে, বা হক্কানি আলেম এবং পীর মাশায়েখ এবং সামক্ষ্য গুরুর কাছে যেতে হবে। আর সামক্ষ্য গুরুর কাছে গেলে পারে সেই গুরু যদি জাননেওয়ালা হয় বা সেই দেশের মানুষ হয় বা সেই কর্ম করেনেওয়ালা হয়, তাহলে নিশ্চয়ই আমাকেও দেখিয়ে দেবে। তাই আধ্যাত্মিক জগতের আমি কয়েকটা কথা বাস্তবের সঙ্গে আমি মিলে কয়েকটা কথা বলবো। কথা হচ্ছে যে একটা মানুষ বলছে যে 60টা ভাতের দানা খেলে একটা ফোঁটা রক্ত তৈরি হয়, তাও সেটা লাল রক্ত। এইরকম 60 ফোঁটা রক্ত দেহের উপর জাল হয়। এই দেহে জাল হওয়ার পরে 1 ফোঁটা হয় দেহে যে মার্জা বলে, মার্জা শক্তি, এই মার্জা তৈরি হয়। আর 60 ফোঁটা মার্জা জাল হওয়ার পরে 1 ফোঁটা হয় বিন্দু বা বীর্য শক্তি। এই 60 ফোঁটা বীর্য শক্তি, বিন্দু শক্তি যখন জাল হয়, জাল হওয়ার পরে হয় 1 ফোঁটা রতি। আর এই রতি যদি কারুর কখনো কোনো মানুষ হোক, কোনো জীব জন্তু পশু পক্ষী যেই হোক না কেন, যখন এই মানুষ রতিরণে যায়, যখন রতিরণে যায় ও পুরুষ নারী যখন মিলন হয়, এই মিলনের সময় 101 ফোঁটা এ রতি ঝরে যায়। তাহলে 101 ফোঁটা রতি যখন ঝরে যায়, তখন এর সঙ্গে কিন্তু মতি ঝরে যায়। আর মতিটা যাওয়া মাত্রই এ জ্যোতি চলে গেল। কারণ ওই যে বিদ্যুতে যে জ্যোতিটা, যে রূপটা দেখা গেল, এটা কিন্তু চলে যায়। তাহলে এই রতি সত্তাকে কিভাবে, কি করলে, কোন করণের দ্বারা তাকে আমার এই মানব দেহে রাখা যায়, এই কর্ম নিয়ে, এই কর্ম সম্বন্ধে আমাদের সামক্ষ্য গুরুর কাছে জানতে হবে। আর সামক্ষ্য গুরুর কাছে জানলে, গুরু যদি সে জাননেওয়ালা হয়, জাননেওয়ালা গুরু যদি আমার হয়, তাহলে নিশ্চয়ই আমাকে দেখিয়ে দেবে, আমাকে জানিয়ে দেবে। কিন্তু আমার একটা কথা থাকবে যে এই যে বাতনি ভেদ, এখন এই ভেদের কাছে যেতে হলে কিন্তু শোনা সঠিক, সত্য, সুন্দর মানুষ হতে হবে। এই সুন্দর মানুষ না হওয়া পর্যন্ত ওই জায়গাতে কেউ যাওয়া যাবে না। তাই আত্মার বিজ্ঞান লালন সাঁইজি উনিও একটা কথা বলেছে যে রতিতে মতি ঝরে মূল খণ্ড হয়। তাহলে রতিতে মতি ঝরি মূল খণ্ড হয়ে যায়। আর মূল খণ্ড যখন হয়ে যাবে, তখন কিন্তু ওই জ্যোতির আর কোনো কিছু থাকবে না। এটা কিন্তু আলেম সমাজ, সাধারণ আজকাল আলেম বেরিয়েছে, বহুত আলেম বেরিয়েছে, এরা এরম কথা বলে যে তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ি কপালে ঘাঁটি ফেলাও, একটা বেশ কপালের উপর একটা ঘাঁটা ফেলে দিছে। এটা বলছে যে 100 কি 1000 ঘোড়া যদি একটা দলের ভিতরে চলে, 1000 ঘোড়া চলছে, তার ভিতরে যদি একটা সিতালা ঘোড়া হয়, তো ওই ঘোড়াটার উপরে লক্ষ্য পড়বে। তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেদিন আমাদেরকে চিনি নেবে কিভাবে, মানে ওই ঘটাটা দেখি, ওই ঘটাটা দেখে চিনবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন যে আমি তোমাদের কপালে নূর চমকাবে, মানে ওই বিদ্যুতের মতো, মেঘে যেমন বিদ্যুৎ দেয়, ওই বিদ্যুতের মতো ঝিলিক মেরে উঠবে, তাই বলছে। এবার তাকে আল্লাহ চিনে নেবে ফেরেশতা দিয়ে, তাকেই চিনে নেবে। তাই বলে এই ঘটা ফেলাটাকে না, ঘটা ফেলার আরও মজা আছে ভাবছি।
কিন্তু সেই মজার দিকে আমি যাচ্ছি না। আমার কথা হচ্ছে যে এই রতিতে যে মতি ঝরে যায়, এই মতি যেন না ঝরে, এই কর্মটা কি? যে আমরা যখন এই পুরুষ নারী বা পশু পক্ষী সকলেই পুরুষ নারী মিলন, এই মিলনে গিয়ে যে রতি ঝরে, এই রতি রণে গিয়ে এই রতিকে আমরা জয়লাভ করব কি করি, এইটার সম্বন্ধে আমাদেরকে কিন্তু সামক্ষ্য গুরুর কাছে যেতে হবে, ওসিলা গ্রহণ করতে হবে, মাধ্যমিক নিতে হবে। মাধ্যম না নেওয়া পর্যন্ত এ হবে না, হবে না, হবে না। তাই আমি এই পর্যন্ত বক্তব্য রাখলাম যে এই মমিন সম্বন্ধে, মমিন হইতে হলে আগে এই জায়গাতে যেতে হবে, তারপরে কেন মমিন, নচেৎ সে মমিন না।